আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি চলে আসলাম আরেকটা খুব সহজ রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পায়েস। আজকে আমি আপনাদেরকে পায়েস রান্না করে দেখাবো। তো দেখতে থাকুন আমি পায়েস কি কি দিয়ে তৈরি করি। সব কিছু ভিডিওতে সুন্দর করে দেখানো থাকবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো আমি রেডি করে নিয়েছি পায়েসের জন্য। প্রথমে একটা ইসে প্লেটে আমি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, তারপরে পেস্তা বাদাম আর হলো গরম মশলা রেডি করে নিয়েছি। তারপরে একটা প্যানে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধ আগে থেকে আমি ঘন করে জাল দেওয়া ছিল, তো আবারও একটু এখানে গরম করার জন্যই দেওয়া, কিন্তু আগেই ঘন করে আমি জাল দিয়ে রেখেছি। এখন হচ্ছে পায়েসটা রান্না করার জন্য আবার গরম করতেছি দুধটা। তো দুধ গরম হয়ে গিয়েছে, ফুটানোই ছিল আগে থেকে অনেক সুন্দর করে। এখন আবার গরম করতেছি নেড়ে চেড়ে সুন্দর করে, কারণ দুধটা ঘন না হলে পায়েস ভালো হয় না, এটা আপনারা জানেন। তো এখন আমি একটা খালি প্যানে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি আমার ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে রাখবো। বাদাম কিশমিশ এগুলা ঘিয়ের মধ্যে ভেজে উঠিয়ে রাখবো, তাহলে বাদামগুলোর ফ্লেভার অনেক সুন্দর আসবে। তো আমি একে একে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, তারপরে হচ্ছে এখানে কাজু বাদাম আছে কয়েকটা। নেড়ে চেড়ে ভাজতে হবে একটু সুন্দর করে। তারপরে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপর পেস্তা বাদাম, সবগুলি দেওয়া শেষ হয়ে গেছে। এখন এগুলি সুন্দর করে নেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নিব। ভাজা বাদামগুলো পরে খেতে খুব ভালো লাগে, পায়েসের উপরে দিলেও দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে পরে। তো এগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলিকে আমি একটা পাত্রে তুলে রাখতে হবে সুন্দর করে সবগুলা। তারপরে হচ্ছে এই ঘিয়ের মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম, অল্প একটু সামান্য বাড়িয়ে দিলাম। তারপরে এই ঘিতে আমি পোলাওয়ের চালটা ভেজে নিব সুন্দর করে। আমি এখানে 1 কাপ চাল দিয়ে দিয়েছি, অল্প 1 কাপ পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। এটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে এখন ওই ঘন দুধটা ঢেলে দিলাম চালের মধ্যে। চালটা একটু ঘিয়ে ভেজে নিলাম, একটু আলাদা একটা ফ্লেভারের জন্য। এমনিতেও করা যায়, তো আমি ঘিয়ে ভেজে নিয়েছি। আর ভিডিওটি দেখেন আপনারা, যদি রান্নাটা ভালো লাগে লাইক করবেন, একটা কমেন্ট করে দিবেন। তো একটা ভিডিও তৈরি করতে অনেক কিছু সমস্যা ফেস করতে হয়, আপনারা একটা কমেন্ট করলে কাজের উৎসাহটা পাবো আমি। ভালো মন্দ যেটাই হোক। তো এখন একটু সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা চালটাকে সিদ্ধ করবে তাড়াতাড়ি আর মিষ্টিটাও বসবে। একটু মিষ্টি জিনিসে একটু লবণ দেই আমি, অনেকেই দেন, আপনারা সবাই দেন মনে হয়। তো একটু লবণ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে যে চালটা ঢেকে রাখলাম কিছুক্ষণ। তারপরে এখন খুলে আবার দেখতেছি চাল সিদ্ধ হলো কি না। তারপরে চাল সিদ্ধ প্রায় হয়ে গেলে তারপরে আমি চিনি অ্যাড করব এখানে। আগে চিনি দিলে চালটা সিদ্ধ হতে চায় না আমার মনে হয়, চিনি প্রথমে এই জন্য দিয়ে দেই না। চালটা সিদ্ধ হলে পরে আমরা চিনি দিব। তো এখানে আমি কিছু গুঁড়া দুধ
গরম পানি, একটু হালকা গরম পানি দিয়ে গুঁড়া দুধ গুলিয়ে আবার অ্যাড করে দিলাম, কারণ আগে যেই দুধ দেওয়া হয়েছে সেটাতে হতো না। আরও কিছু গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে দিয়ে দিলাম, হালকা গরম পানি দিয়ে। তো এখন দুধটা হয়েছে, আবার একটু ঢেকে দিব, চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা থাকবে। এই পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম চালের মধ্যে। তেজপাতা 2টা, আর 2 টুকরা দারচিনি, আর 4টা এলাচি এখানে আমি দিয়েছি। 1 কাপ চালের পায়েস তো অল্প, সেই জন্য মশলা অল্প। তো এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এই তো আমার চালটা ফুটে উঠেছে, চাল সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, অনেকটাই হয়ে গিয়েছে সিদ্ধ। এখন আমি চালের মধ্যে পায়েস হয়ে গেছে, পায়েসটার মধ্যে আমি এখন চিনি দিব। তো আমি 1 কাপ চাল নিয়েছিলাম, যে কাপটা দিয়ে, সেই কাপটা দিয়ে 2 কাপ চিনি আমি অ্যাড করে দিলাম। যেই কাপটা দিয়ে চাল দিয়েছিলাম সেই কাপের 2 কাপ চিনি অ্যাড করে দিলাম। এতেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো রান্নাটা প্রায় শেষের দিকে, চিনিটা দিয়েছি, এখন রান্নাও কিছুক্ষণ করে নিয়েছি। চিনি দেওয়ার পরে চালও সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে। পায়েসটাও শেষ। এই হচ্ছে আমার পায়েসের ফাইনাল লুক। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আর কি, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।